প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি রতনপুর। আমাদের একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথমেই আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম, পিতার নাম জমির উদ্দিন শেখ, মৃত। আহ, গ্রাম রতনপুর, উপজেলা মজিনগর, জেলা মেহেরপুর। আপনার কয় ভাই বোন? আমরা হচ্ছে 8 ভাই বোন। তার মধ্যে বড় 2 ভাই মারা গেছে, বড় বোন মারা গেছে। এখন 3 বোন বেঁচে আছে, 2 ভাই বেঁচে আছে। বড় ভাই নাটোর হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। মেজ ভাই রতনপুর স্কুলের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। আমিও ছিলাম বাপুর স্কুলের হেডমাস্টার, ওখান থেকে অবসর পাই। আপনার ছাত্র জীবন কোথায় থেকে শুরু? আমার ছাত্র জীবন শুরু নাটোদা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে হাই স্কুল নাটোদা হাই স্কুল। পরীক্ষা দিলেন কোথায়? এসএসসি? এসএসসি পরীক্ষা দিয়েছিলাম মেহেরপুর সদরে। আপনার চাকরি জীবন শুরু? আমার চাকরি জীবন শুরু 1974 সালে অ্যাপয়েন্টমেন্ট হাই চন্দ্রবাস প্রাথমিক বিদ্যালয়, ওখান থেকে প্রথম শুরু? প্রথম শুরু। ওখানে তো তাহলে আপনার অনেক ছাত্রছাত্রী অবশ্যই আছে। হ্যাঁ আছে, অনেক ছাত্রছাত্রী আছে, তারা অনেক মারা গেছে। দ্বিতীয়বার কোথায়? দ্বিতীয়বার সেই মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর? এখানে অনেক গ্রামে আমার ছাত্রছাত্রীরা আছে, আর তাদের পরিচয় অনেক জানি। তারপরে আমি আসি রতনপুর স্কুলে। এখানেও 10 বছর শিক্ষকতা করি। এখানেও অনেক ছেলে মেয়ে উচ্চতর শিক্ষিত হয়েছে। পরবর্তীতে চলে যায় তারানগর। তারানগর স্কুলের থেকে অনেক ছেলে মেয়ে মানুষ হয়েছে। একজন বর্তমানে মজিনগর উপজেলার রবিউল ইসলাম নামে সোশ্যাল সমাজ কল্যাণ অফিসে চাকরি করে, গেজেটেড পদে। ওখান থেকে তারানগর থেকে রসিকপুরে 10 বছর শিক্ষকতা করে। এখান থেকে অনেক ছেলে মেয়ে মানুষ হয়েছে এবং অনেক ছেলে মেয়ে শিক্ষক হয়েছে। এখান থেকে পরিবর্তন হয়ে চলে যায় সাহেবপুর স্কুলে। অনেক জায়গায় পরিবর্তন। হ্যাঁ, সাহেবপুর স্কুলে ছেলে মেয়ে খুবই ভালো ট্যালেন্ট পেয়েছিলাম। আমার জীবনে ওখানে 3-4 বছর ছিলাম। সেসব ছেলে মেয়ে অনেকে প্রফেসর হয়েছে, অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েছে, এখন উচ্চতরে পড়াশোনাও করছে। ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসি বাবুপুর স্কুলে। বাবুপুরে এসে এখানে অনেক ছেলে মেয়ে